ওয়েলকাম ব্যাক এগেইন, ফিরে আসলাম আবার আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনারা দেখবেন যে লাইভ আমি কীভাবে বাইন্যান্সে ডিপোজিট করি এবং ট্রেড করি এবং ফাইনালি আমি এখান থেকে উইথড্র করব। এ টু জেড আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ দেখতে আমার সাথেই থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিমো ব্যালেন্সে রয়েছে $287। আসলে ভাই এই টাকাটা বের করা যায় না, বের করে গেলে আমরা কোটিপতি হয়ে যেতাম। আচ্ছা, যাই হোক, আমাদের লাইভ অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে কিন্তু একেবারে 0 তো আমরা সেটাই এখন ডিপোজিট করব। তো ডিপোজিটে আমরা একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে নগদ, বিকাশ। তো ভাই নগদ বিকাশে ভুলও আপনারা করবেন না, কারণ অনেকেই আমার মতো বাস খাইছে, আমিও বাস খাইছি, আর অনেকে বাস খাইছে। তো আমাদের বাস খাওয়ার দরকার নাই। বাংলাদেশের এই যে নগদ, বিকাশ টিকাশ এগুলো বাদ দেন। আপনারা বাইন্যান্সে ডলার কিনে, বিকাশ নগদ দিয়ে বাইন্যান্সে ডলার কিনে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন এবং বাইন্যান্সে উইথড্র নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো আমি $100 করব না, আমার বাইন্যান্সে কত আছে আগে আমি দেখি। $94 আছে। তো আমি $94 এখন ডিপোজিট করব। তো এখানে 100 আছে, তো আমি 94 এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ডিপোজিট, আমি বোনাস নিব না। তো বোনাস নিতে গেলে এখানে মিনিমাম আমাকে $150 ডিপোজিট করতে হবে, যেহেতু ব্যালেন্স নাই। তো বোনাসের আশা বাদ। তো এখন এটা দিয়েই হলো আমাদের খেলা শুরু। তো $94 করার পরে আমি ডিপোজিটে একটা ক্লিক করে দিলাম। তো আমাদের সামনে এবার বাইন্যান্সের যে পেমেন্ট গেটওয়ে আছে, পেজ আছে, সেটা ওপেন হইতেছে। তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তারপরে এখানে আপনি চাইলে এটাকে স্ক্যান করে দিতে পারেন। আপনার ফোনে যদি বাইন্যান্স অ্যাপ থাকে তাহলে এটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। যেহেতু আমাদের বাইন্যান্স অ্যাপ নাই, আমরা পিসি দিয়ে করবো, এই জন্য আমরা ওপেন বাইন্যান্স অ্যাপ জাস্ট এখানে একটা ক্লিক করব। আমি কিন্তু পূর্বেই বাইন্যান্সটা লগ ইন করে রাখছি। তো আপনারা এইভাবে লগ ইন করে রাখবেন, তাহলে কিন্তু নতুন করে আপনাদেরকে আর লগ ইন করতে হবে না। তো এরপরে আমরা কন্টিনিউ ব্রাউজ এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের $94 এত। তো যাই হোক, আমরা কনফার্মে একটা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে একটা 5 কি চাবে, যেহেতু আমাদের 5 কি সেট করা নাই। তো আমরা 2 স্টেপ ভেরিফিকেশন যে জিমেইল রয়েছে, জিমেইল দিয়ে আমরা এটা ভেরিফিকেশন কমপ্লিট করব। সেজন্য আমরা জিমেইলে ফিরে গেলাম। তো এখান থেকে আমাদের নতুন একটি ভেরিফিকেশন কোড আসছে, সেই কোডটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আবারও এখানে চলে আসলাম। আসার পরে কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা ব্যাক টু মার্চেন্ট। তো সঙ্গে সঙ্গে যাই দেখি আমরা আগে যেতে পারি না, আমাদের ব্যালেন্স দৌড় দিয়ে আমাদের লাইভ অ্যাকাউন্টে চলে যায়। তো ভিউয়ার্স, আমরা আগে আসতে পারি না, আগে আমাদের ব্যালেন্স চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কোটেক্সে আপনারা যদি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করেন কত দ্রুত চলে আসে। আপনারা যারা বিকাশ নগদ দিয়ে করেন তাদের কিন্তু আসতে অনেক সময় লাগে, অনেক দেরি হয়, অনেক সময় আসে না, বিভিন্ন রকমের ঝামেলা পোহাইতে হয়। তো আমরা চলে আসলাম আমাদের লাইভ অ্যাকাউন্টে। আমাদের ব্যালেন্স রয়েছে বর্তমানে $94। তো আমরা দেখি আজকে এখান থেকে কত বাড়াইতে পারি এবং ফাইনালি কত উইথড্র দিতে পারি, নাকি এগুলা বাঁশ খেয়ে এখান থেকে বের হইতে হয়। তো শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। তো আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাঁশ খাই নাকি কিছু এখান থেকে টাকা পাই। টাকা ইনকাম করা ভাই এতটাই সহজ। কত ডলারের ট্রেড নেওয়া যায়? প্রথম ট্রেডটা নিব $10। আচ্ছা, না আমরা করে মার্কেট দেখি। তো মার্কেট দেখতে দেখতে আমরা কোন মার্কেটে ট্রেড নেব, কি সেটিং করে নেব। আসলে মার্কেটের রেঞ্জটা দেখতেছি আমরা ডাউন ট্রেন্ড। তো আমরা যদি কিছু ইন্ডিকেটর অ্যাড করে নেই তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়। তো কোনটা করা যায়, আপনারা এটা করতে পারেন। এটা করলে আপনার মার্কেটের ট্রেন্ডটা একটু ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এটা নয়, বাদ দিলাম। আমি অন্য আরেকটা ইন্ডিকেটর নেই, যেটা দিয়ে আমি আরেকটু সুন্দরভাবে বুঝতে পারি। ডনসি হ্যান্ড চ্যানেল। আচ্ছা, ডনসি হ্যান্ড চ্যানেল আমি এটাই নিলাম। তো আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমি ক্যান্ডেলের টাইম ফ্রেমটা 30 সেকেন্ডের করে নেই এবং তার পাশাপাশি আমার ট্রেডের টাইমটাও 30 সেকেন্ড আমি করে নিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার মার্কেটের যেখানে 3টি, উপরে একটা, মাঝখানে এবং শেষে একটা দাগ রয়েছে। আর মার্কেটের রেঞ্জ কখন কীভাবে চলতেছে দেখতে পাচ্ছেন যে মার্কেট বেশ কিছুক্ষণ যখন ডাউনে চলতেছে তখন ডাউনেই চলতেছে, আবার যখন কখনো এইভাবে চলতেছে। তো আসলে মার্কেটটা একটু দেখতে হবে, বুঝতে হবে যে আসলে কীভাবে চলতেছে, মার্কেটের মুভমেন্টটা কীরকম, সেটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন। দেখার পরে আমরা দেখলাম যে এখান থেকে এইভাবে উপরে উঠছে, উপরে ওঠার পরে কিন্তু আবার ডাউনের দিকে গেছে। তো এখানে সেম কাহিনী করবে। তো আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি, একটা জিনিস খেয়াল করুন। এটা রেড ক্যান্ডেল ব্রেকআউট 1 2 3, এটা হচ্ছে 4 নাম্বার। তো 4 নাম্বার এটা গ্রিন তৈরি করতে পারে 30 সেকেন্ডের।
ওকে, ব্রেকআউট। তো আমরা যদি পিছনে আরও খেয়াল করি, এই হলো ব্রেকআউট 1 2 3 4, 4 নম্বরটা গ্রিন আছে, হয় নাই। আমরা যদি আর একটু খেয়াল করি, ব্রেকআউট 1 2 3 4, 4 নম্বরটা রেড। আচ্ছা, ব্রেকআউট 1 2 3 4, আচ্ছা এই জায়গায় হবো না, আমরা অন্য মার্কেট দেখি। তো এটাও কিন্তু ডাউন ট্রেন একটা মার্কেট। যাই হোক, এখানে একটা সাপোর্ট দেখা যাইতেছে। ব্রেকআউট 1 2 3 4, সময় নাই 15 সেকেন্ড, নাহলে এখানে একটা ট্রেন নেওয়া যায়। তো এটা গ্রিন বানাইব। একবারে গুজি 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 বানাইছে। যাই হোক, এটা ডাউনে যাবে আর কি, এই দাগটাকে টাচ করবে। তো আসলে আমরা এখানে অন্য মার্কেট দেখি, আমাদের পছন্দ মতো আমরা ট্রেড পাইতেছি না। ট্রেড পাইলে অবশ্যই আমরা ট্রেড নিব। ব্রেকআউট 1 2 3, ব্রেকআউট 1 2 3 4, ব্রেকআউট 1 2 3 4, 1 2 3। এখানে ডাউনে একটা ট্রেড নেওয়া যায়, এটা ডাউনেই যাবে। টাইমও তো আমাদের হাতে নাই। ব্রেকআউট 1 2 3, তো আমরা নেক্সট একটা নেব আপ ডিউরেশনের জন্য। মাত্র 30 সেকেন্ডের ট্রেড নিয়েছি আমরা $10। দেখা যাক কি হয়। যা হবে আপনাদের সামনেই হবে, যেহেতু লাইভ রেকর্ড চলছে। গো আপ 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 আপ, শিওর শট ভাই, শিওর শট দিতে হবে, মিস করা যাবে না। ওটিসিতে শিওর শট বলতে কিছু নাই, তারপরে সবাই শিওর শট কয়। শিওর শট শুনতে শুনতে ভাই, আর আমরাও শিওর শট কই। তো যাই হোক, প্রথম ট্রেড আমরা উইন করলাম। তো আমাদের ব্যালেন্স 94 থেকে 103 এসে দাঁড়ালো। তো আমরা দেখি এখানে আরও ট্রেড নেওয়া যায় কিনা। এটা রেড ক্যান্ডেল তৈরি করবে না, ব্রেকআউট করে উপরের দিকে যাইতেছে। তো এটা আমরা আরেকটা ট্রেড নিলাম উপরের দিকে, যেহেতু এই দাগটা ক্রস করছে, আশা করি আবার উপরের দিকেই মার্কেটটা যাবে। তো সেই জন্য আমরা আরেকটা আপগ্রেডেশনের ট্রেড নিলাম। তো দেখা যাক কি হয়, যা হবে আপনাদের সামনেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে পেছনে আমরা দেখি যখন এই ব্রেকআউট করছে তখন কিন্তু ক্যান্ডেল সেদিকেই গেছে। তো আমরা এখানে ইচ্ছা করলে আরও একটা ট্রেড নিতে পারি, কিন্তু আমরা আর নিব না। ইচ্ছে করলে নেওয়া যায়, কিন্তু আমরা নিব না। যাই হোক, আমাদের ব্যালেন্স $112 হয়ে গেল। তো আমরা অন্য মার্কেট দেখি। এখানেও সেম অবস্থা, মার্কেট আপের দিকে মুভমেন্ট নিচ্ছে, উপরের দিকে যাবে। এখানে একটা সাপোর্ট আছে, ব্রেকআউট 1 2 3। আচ্ছা, আমার ক্যান্ডেলটা শেষ হোক, আমরা দেখি 1 2 3। তো আশা করি আমাদের নেক্সট ক্যান্ডেলটা আপে যাবে। তো আমরা এখানে আপের জন্য আরেকটা ট্রেড দিয়ে দেবো, ক্যান্ডেলটা টাইম শেষ হওয়ার সাথে সাথেই। না, এটা টাচ করবো, মার্কেটে টাচ করার কথা, এই জন্য দিছি।
রেজিস্ট্যান্স আছে তো আরে করছে তো ভিউয়ার্স বরাবরের মতো আমাদের 3 নাম্বার ট্রেডটাও আমরা উইন করলাম। তিনটাই প্রফিট। 3টা ট্রেড নিলাম আমরা, 3টাই আমাদের প্রফিট। আমাদের ব্যালেন্স 120 হয়ে গেল। তো আমরা ইচ্ছা করলে এখানে আরও ট্রেড নিতে পারবো আপডেশনের জন্য, মার্কেট আরও আপে যাবে। কিন্তু রিস্কি হয়ে যায়, তো রিস্ক আমরা নিব না। ব্রেকআউট 1 2 3, ব্রেকআউট 1 2 3, 1 2 3। এটা কেমনে ব্রেকআউট হিসাব করেন বুঝি না আমি। বুঝলেন না? গ্রিন দিয়ে ব্রেকআউট করছে তাই না? ব্রেকআউট এটা একটা বাদ। 4 নাম্বারটা কি ধরবো? 1 2 3, 4 নম্বরটা আমরা যেদিকে যাবে সেদিকে ধরবো। মানে 4 নাম্বার আগের ক্যান্ডেল যেদিকে যাবে হ্যাঁ, এইদিকে যে ক্যান্ডেল থাকবে আমরা সেই ক্যান্ডেল ধরবো। তো আমরা যে গ্রিন দিয়ে ব্রেকআউট দিছে, তো এটা আমরা গ্রিনটাকে এটাকে বাদ দিব, দেওয়ার পর পরের থেকে 4 নম্বর ক্যান্ডেলটা ধরবো। 1 2 3 4। তো ভিউয়ার্স বরাবর মতো তিনটা ট্রেড নিয়েছি আমরা, 3টাই উইন। তো এটা 4 নম্বর ট্রেড আমাদের। তো এটাও কিন্তু আমরা উইন করবো আর মাত্র 2 সেকেন্ড 1 সেকেন্ড। তো ফাইনালি আমরা এটাও কিন্তু উইন করে ফেললাম। তো আমাদের ব্যালেন্স হয়ে গেল 128। তো আমরা যদি সেই হিসাব করে ব্রেকআউট 1 2 3, তো আমরা 4 নম্বর ক্যান্ডেলটা আমরা আপডেশনের জন্য আবারও ট্রেড নিব। তো এটা কি করে দেখি। এক, এটা বাদ, 1 2 3। আমরা আপডেশনের জন্য আরও একটা ট্রেড নিয়ে নিলাম। কয় নম্বর ট্রেড আমাদের? 5 নম্বর ট্রেড। ওকে, আমাদের সময় খুবই কম, আর মাত্র রয়েছে 5 সেকেন্ড 4 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড, বুম। তো এটাও কিন্তু আমাদের প্রফিট। তো ফাইনালি আমরা 5টা ট্রেড নিলাম, 5টাই আমাদের প্রফিট। এখানে কিন্তু আবার ইয়ে করছে দেন, তাহলে ও এখানে 1 2 ব্রেকআউট দিছে নাকি? হ্যাঁ, ব্রেকআউট এটা এখন হিসাব হবে না, হিসাব হবে এটা বাদ দেয়া, এইটা আছে না, এটা বাদ দেয়া। এখান থেকে 1 2 3 4 5। তো এখান থেকে মার্কেট আগে যাইবো, কিন্তু আমাদের রিস্ক নেওয়ার দরকার নাই। তো সবগুলো ব্যালেন্স যদি বারবার দিতাম, সুযোগটা তো কোম্পানি খুঁজতেছে যে কম কম করে নিব, সেটা নিব বসে নিব কভার কিনে। আচ্ছা, যদি এটা ধরি ব্রেকআউট একটার পর একটার পর একটা ব্রেকআউট কেমন দিই? 1 2 3, দেখেন 4 নম্বরটা কি বানাইতেছে। যদি এটাকে ব্রেকআউট ধরে 4 নম্বরটা কি বানাইতেছে দেখেন, গ্রিন আছে, গ্রিন বানাইতেছে। কইছেন না শেষের ক্যান্ডেল আগে যেটা বানাবো এটাই বানাইবো রেড। তো যেহেতু আমাদের এখান থেকে 4টা ক্যান্ডেল পিছনে দিকে হিসাব করা লাগবে, তাই সেই হিসাবে এটাকে ধরা লাগে। কোনটা? রেড। এখন মনে করেন এটা উঠতেছে না, 1 2 3 4, তাহলে এটা কি আছে? গ্রিন। রেডটারে গ্রিন দিয়ে ব্রেকআউট দিছে তাই তো। তারপরে 4 নাম্বার ক্যান্ডেল আগের ক্যান্ডেল যে দিক দেবে এদিকে যাবে মার্কেট। হ্যাঁ, 3 নাম্বার ক্যান্ডেল যে দিক যাবে মার্কেট এদিকে যাবে। হ্যাঁ, কই পাইছেন জিনিসটা? আপনারা তো কদিন থেকে এটাই কইতাছেন, আপনারা না বুঝেন। হ্যাঁ, ব্রেকআউট ব্রেকআউট। হ্যাঁ, 1 2 1 2 3। 4 নাম্বার কোন কই নিবেন, নিচে না উপরে? এটা যদি ব্রেকআউট ধরি না, এটা ধরবো ব্রেকআউট, ব্রেকআউট এইটা ধরা লাগবে নাকি? এদিকে 3টা বানাইছে না। হ্যাঁ, 1 2 আপে যাবে মার্কেটে। 4 নাম্বার ক্যান্ডেল ব্রেকআউট। হ্যাঁ, রেডটা বাদ দেন। এটা যদি ব্রেকআউট হয়
তাহলে 1 2 3 4 আগের নাম্বারটা ক্যান্ডেল গ্রিন বানাইছে, তাই না? তো নতুন ট্রেডার যারা আছে সবাই কিন্তু এখান থেকে কিন্তু সবাই ডাউন ডিরেকশনে ট্রেড নেবে, সবাই চিন্তা করবে যে সাপোর্ট আছে, সাপোর্ট এখানে হিট করবে, বুঝছেন? এইভাবেই মনে করেন যে বাসটা দেয়। ভালো। ব্রেকআউট 1 2 ব্রেকআউট 1 2 3 1 2 3 3 এর কই যাইব? নিচে নিচে আইব, এত রেড বানাইছে। অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না ভাই, তবে নিচে আসার সম্ভাবনা বেশি। গ্রিনই বানাইছে। এটাকে এটা বাদ দেন, এটা ব্রেকআউট বাদ দিবেন না। ব্রেকআউট বাদ। হ্যাঁ 1 4 নাম্বার ক্যান্ডেল 2 3 4 নম্বর ক্যান্ডেল চলে, কিন্তু অনেক সময় এটা কাজ করবে না, দেখছেন? অনেক সময় কাজ করবে না, এটা তো লস হাত থাকবো 100% তো নাই। এটাই ইজিলি দিব। এখানে আপ দিয়ে যাচ্ছে কিন্তু ডাউনের প্রেসার দিতেছে, কিন্তু ওখানে ওই যে উপরে একটা হিট করার একটা চান্স আছে, এটাতে হিট করব কইলে নিচে আইব, একটা হিট করার চান্স আছে, এই জন্য আর কি নিচে আইব। এখন নিচে আইব এটা শিওর দিয়ে বলা যাবে না, কারণ এখানে সাপোর্টে যে অনেক উপরে, ঠেলা অনেক উপরে নেবে, ওই দেখেন ঠেলতেছে কেন, দেখেন ঠেলা উপরে নেবে, ওই দেখেন, দেখছেন ঠেলে কেমনে? ওইখানে কিন্তু একটা রেড দিব, এই দেখেন এই যে লেভেল করে ফেলাইছে, না লেভেল করে নাই এখনো, লেভেল হয়ে গেছে। ওই শ্যাডোর সাথে শ্যাডো মিলান, এইখানে গ্যাপ আপ দিছ না ডাউন দিছ? গ্যাপ ডাউন দিছ না এখানে আরেকটা যেহেতু দেখি আপ ট্রেন্ড মার্কেট, তো এখানে যাই হোক আমরা অন্য মার্কেট দেখি। তো আমরা কয় ডলার প্রফিটে আছি? এর ব্রেকআউট কেমনে ধরবেন? এমনি ধরেন 4টা ক্যান্ডেল ধরেন, ব্রেকআউট এইটাতে ধরেন 1 2 3 4, 4 নাম্বারটা কি আছে? গ্রিন, গ্রিন বানাইতেছে, কোন 4 নাম্বার গ্রিন আছে? এই যে এটা ব্রেকআউট ধরেন, মানে রেড গ্রিন, মানে আপনি এদিক থেকে 4টা ক্যান্ডেল বাদ দিবেন না, তো 4টা ক্যান্ডেল হিসাব করলে কোনটা আসে? এটা আসে, এটার পরে কি? এটার আগে আগে হ্যাঁ গ্রিন, গ্রিন, তারপরে রেড, এই দুটো বাদ দেন, তাহলে 1 2 3 এই সাইড। আপনার তাহলে 1 নম্বরে যেটা ছিল ওই ক্যান্ডেলই মানে ওইখানে যে, হ্যাঁ হ্যাঁ আপনি যেটা ধরবেন এখানে, যেটাকে ব্রেকআউট দিবেন, তার যেটা কন্টিনিউ করছে ওইটা, মানে যেটা ব্রেকআউট দিছে তার আগেরটা ধরতে হবে। হ্যাঁ 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 ছিল 1 2 3 4 নাম্বার গ্রিন বানাইবো, এটা যে আমরা ব্রেক দেই, হ্যাঁ ব্রেকআউট দেই, তাহলে 1 2 3 4, সময় তো শেষ হয় না রে ভাই, সময় তো আছে না 4 নাম্বার তো ইয়া দিব না, রেড দিব, হিসাব অনুসারে রেট দেওয়ার কথা। 1 2 3 4 নাম্বার লস দিব সবসময় যদি আমাদেরকে লাভে দেয়, না, লস দিব এই তারপরে যাই টাইম দেখছেন কি করে দেখেন, 1 সেকেন্ডে দেয়, 1 সেকেন্ডে দেয়। এইসবগুলো আপনার যেটা 3টা 4টা করে ক্যান্ডেল বানায় এইসব ভালো কাজ করে। 1 2 3 4 বুঝেন নাই? 3টা করে ক্যান্ডেল বানাইবে যেখানে এইখানে সাথে ভালো কাজ করে। নিচে 3টা ব্রেকআউট 1 2 3 4 গ্রিন, 4 নম্বরে রেড, এটা রেড বানাইতেছে, বুঝতে পারছেন? এখন যদি এবার এটাকে ধরি, এটাকে যদি আবার ধরি 1 2 3 4, 4 নম্বরে যে গ্রিন বানাইতেছে, দেখে করতে তো ক্যান্ডেল ক্যান্ডেল ট্রেড করা যায়। হ্যাঁ এই সিস্টেমে ক্যান্ডেলে ক্যান্ডেল রেড করা যাবে, কিন্তু মাথা গরম করা যাবে না, মাথা গরম করা যাবে না, আর ক্লিক ক্লিক করা যাবে না। ব্রেকআউট টিসে আপনার রেড দিয়ে গ্রিন দিয়ে 1 2 3, তাই না? এটা একবারে এই পর্যন্ত আসতে পারে,
1 2 3 ট্রেন্ড ফলো করতেছে। 4 নাম্বারটা রেড হবো নাকি? গ্যাপ ডাউন দিছে আবার ওই গ্রিন দিয়ে ব্রেকআউট দিছে না 1 2 3 4 নাম্বার। এখানে আমরা আপডেশন একটা ডাউনে নিতে পারি একটা, কি কোন নেন যদি মাথা আসে তার নেন। আমি ব্রেকআউট ধরি, গ্যাপ ডাউনও দিছে আবার নিচে এই ব্রেকআউট হইলে হিসেবে 4 নাম্বার না রেড। হ্যাঁ সময় তো শেষ। দেখছেন এই যে মার্কেটে দেখেন কখনো টাচ করে নাই, সব উপর থেকে এসে এসে ঘুরে গেছে। এটা যে টাচ করবে তার কোনো গ্যারান্টি নাই। হিসেব অনুযায়ী ঠিক আছে, ক্যান্ডেল ঠিকই দিছে। ভয় পেলে হবে না, করা যায়। আচ্ছা আমরা এখানে দেখি, এখানে রেড গ্রিন আছে। ফুলবাতি চলে গেছে তো এই যে ফুল রেড নেই, কেমন হয়? দেখো 1 2 3 4 নাম্বার পরেরটা ব্রেকআউট 1 2 3 সাপোর্ট করতেছে যে ক্যান্ডেল বানায় তো ভয় লাগে ধরতে, রেজিস্ট্যান্স বানা লাইছে তাই না? ওই যায় না এটা মেন টার্গেট তো এটা। দেখো না একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইছে আচ্ছা এখানে রেডি দিছে কিন্তু এখানে একটা দিলাম কি দিলেন ডাউনে, ব্রেকআউট 1 2 3 গ্রিন হওয়ার কথা। আরে ভাই এখানে সাপোর্ট চলে আসছে না কাছাকাছি, সাপোর্টের ওখানে আইসা ও অত হিসাব করে না। সাপোর্ট বদলে না হবে ওখানে আসে মানে ওখানে আসলে ওদের চিন্তা ভাবনা হইতেছে কিভাবে এই সাপোর্টটাকে মিলানো যায়। ট্রেড করা হইলো আমাদের। এটা মনে হয় 45 ঠিক আছে। এখানে আমরা ইচ্ছা করলে আরেকটা ডাউনে নিতে পারি। সবাই এখান থেকে এখন আপে ট্রেড নিবে, বুঝছেন? তো এখন আমরা যদি এখানে একটা ডাউনে ট্রেড নেই, আমরা আশা করি এটা উইন করব। তো আমি অলরেডি ডাউনে একটা নিয়ে নিলাম। টাচ করে আলাইছে নিচে শ্যাডো তো রিস্ক হয়ে গেল আমাদের ট্রেডটা নেওয়া। তারপর দেখা যাক। আচ্ছা তো এটা আমাদের লস। ওই শ্যাডোটা টাচ করে আলাইছে গ্রিন দিয়ে আলাইছে হাফ প্রেসার দিয়ে গেছে শুধু। এটা তো লস করলাম আমরা। কি মার্টিঙ্গেল ইউজ করবো? ডলার বেশি দেওয়া ইউজ করা দরকার নেই। এই $10 সমস্যা কি লসের তো নাই। ওই 30 আছে ব্রেকআউট 1 2 রেড বানাইবো নাকি 4 নাম্বার ব্রেকআউট হিসাবে রেড বানাইবো না ওটা টাচ করে আইছে। এখানে যেহেতু আপনার ডাউন ট্রেন্ড মার্কেট তো রেডি বানাইবো হিসাবে রেডি আই ডাউন ট্রেন্ড মার্কেট ডাউনে যাব। ওই দিল ডাউনে মার্কেট ডাউনে যাব। ডাউন তো যাইবো মানে পরের ডাউন ট্রেন্ড মার্কেট না ভাই, এই সাপোর্ট এখানে একটা মানে রেসপেক্ট করছে, কিন্তু এখানে সে থাকবে না, সে অনেক নিচে চলে যাবে, নালে তো ডাউন ট্রেন্ড হবে না। তো আবার দিছে এই ক্যান্ডেলে সে যদি এখন এখান থেকে যদি আপে যায় তাহলে তো রেসপেক্ট সে করছে, কিন্তু এখান থেকে তার ডাউনে যাওয়ার কথা। ডাউনে গেলে তার ট্রেনটা কন্টিনিউ হবে আর কি, সময় তো নাই। তো 4 নাম্বারটা রেডি হওয়ার কথা, সেই হিসাব করে দেয় নাই। না আমি ওই হিসাব করলাম আর কি। আজকে ওই
যাই হোক আমাদের ট্রেডটা এখান থেকে নেওয়ার কথা ঠিক হয় নাই, আমাদেরকে আরও উপর থেকে নেওয়া দরকার ছিল। এটা ডাউন ট্রেন্ড বুঝছেন, আপনার ডাউন ট্রেন্ডটা একটু ফলো করেন, এইভাবে কাজ করবে, এই যে এইভাবে যাবে, হ্যাঁ গিয়ে এইভাবে কাজ করবে, মার্কেট থাকবে না, এটা মনে করেন আরও নিচে চলে যাবে। হিসাব করেন, ব্রেকআউট 1 2 3 4, চারটা কিন্তু গ্রিনে হওয়ার কথা, তাই গ্রিনে হয়েছে। নেক্সটটা আমার মনে হয় রেড হইব, কারণ মার্কেট কন্টিনিউর মধ্যে কন্টিনিউ করবো। এখানে গ্রিন ওঠানোর কোনো মানে কোনো কথাই নাই, কারণ এটা যদি কন্টিনিউ না করে তাহলে ট্রেনটা বানাবো কীভাবে বলেন? কতক্ষণ ধরে চলতেছে না এটা কতক্ষণ ধরে চলতেছে, এটা এই যে আপট্রেন্ড আছে, হ্যাঁ সময় আসেনি, সময় লাগে শেষ। তবে এখান থেকে ট্রেড করার রিস্ক, ট্রেডের নিয়ম হইতেছে এই যে যখন দাগে হিট করবে না, দেখেন দাগে হিট করবে তখন থেকে। কিন্তু আমি ট্রেড করতেছি কিসের জন্য জানেন? এই যে এখানে দেখেন এই যে দাগটা, ও মাই গড, আমার কত দেওয়া, 17 দেওয়া, হায় হায়। এর তো 30 থাকার কথা, দেখছেন দাগ পার করে ফেলে যাচ্ছে, অথচ আমি মনে করি দাগ মনে এখন টাচই করে না, তাই দেখি টাচ করে না কেন? এটা যদি রেড হয় পরেরটাও রেড হবে। রেড হয়েছে না? দেখা যাক, সময় যেহেতু আছে আমাদের হাতে। কত রিক্সে দেখছেন, আপনার ব্রেকআউট 1 2 3 4, আবার 1 2 3 4, 4 নাম্বারটা দুইটা প্লাস দেখেন ক্লিয়ার। অনেক দেরিতে দিছেন তো, এটা আর সমস্যা। 1 সেকেন্ড ডিফারেন্স, 1 সেকেন্ডই তো আইছে। চার নম্বরের টিকিট দিয়ে দিস, ব্রেকআউট 1 2 3 4, আবার দিস দেখেন না কেমন লম্বা লম্বা শ্যাডো মারতেছে। শ্যাডো মারতেছে ঠিক আছে, ওটিসি মার্কেটে ভাই শ্যাডো তো উল্টো শ্যাডো দিব। রিয়েল মার্কেটে দেওয়া ঠিক আছে, আবার আর মার দরকার নাই তো ভাই, আর থাক হয়েছে 12 যে কোনো মুহূর্তে আবার জাস্ট আমরা দ্রুত একটা ক্লিক করব, করার পরে আমরা ওটাতে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে আমাদের যে ব্যালেন্স রয়েছে 155.92, আমরা এটা পুরোটাই উইথড্র দিব। সেখান থেকে আমাদের বাইন্যান্স আইডিটা আমরা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছি তো আমরা বাইন্যান্স থেকেই উইথড্রটা নিব, বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি। এরপরে আমরা জাস্ট কনফার্মে একটা ক্লিক করব,
তো আমাদেরকে জিমেইল ভেরিফিকেশন দিতে হবে, তো আমরা জিমেইল একটা ক্লিক করলাম। তো এখানে যে কোডটা রয়েছে এই কোডটা আমরা কপি করব, করার পরে জাস্ট এখানে দিয়ে দিব, দেওয়ার পরে কনফার্ম একটা ক্লিক করব। তো আমাদের ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেল আবারও। তো আমরা 6:44-এ উইথড্রটা কম দিলাম, তো দেখি আসলে কয় মিনিট সময় লাগে। তো আমরা একটু পরে আবারও ফিরে আসবো। আচ্ছা ওয়েট দাঁড়ান। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে উইথড্রটা দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল, $155.92। তো এটা কিন্তু সাকসেসড হয়েছে। এছাড়া আমরা যদি আমাদের মেইল চেক করি তো আমাদের মেইলও কিন্তু রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বাইন্যান্স থেকে একটা মেইল আসছে এবং কোটেস থেকে একটা মেইল আসছে সাকসেসফুলি প্রসেসড। তো এখানে দেখতে পাচ্ছি যে 6:57 আমরা কিন্তু দিয়েছিলাম 6:44-এ, আর এটা দিয়ে 57, মানে অলরেডি 13 থেকে 14 মিনিট সময় লাগছে। তো 13-14 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটা আমাদেরকে দিয়ে দিছে। তো এখন আমরা এটাকে উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা চলে গেলাম বাইন্যান্সে। তো বাইন্যান্সে আমরা দেখতে পাচ্ছি যে $156.88 রয়েছে। তো আমরা এখন এটাও সেল করব। সেল করার জন্য আমরা P2P-তে ক্লিক করব। P2P-তে ক্লিক করার পরে আমরা এখানে জাস্ট সেলে একটা ক্লিক করব। করার পরে এখানে BDT আছে কিনা, USDT এখানে থাকবে এবং এখানে BDT থাকবে, এবং এখানে আমরা 19,000 দিয়ে দিলাম একটা দেখার জন্য। তো এখানে পারফেক্ট মানি, তো আমরা এখান থেকে নগদটা সিলেক্ট করলাম। তো আমরা 123.50 রেট পাচ্ছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে নগদে আমাদের উইথড্রটা নিব। 123.50 রেটে আমরা এখন সেল দেব। তো সেল USDT এখানে আমরা একটা ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে $156 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেল USDT এখানে একটা ক্লিক করব। তো আমরা একটু অপেক্ষা করছি। তো অ্যামাউন্টটা আমরা আমাদের অ্যাকাউন্টে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডলারটা রিলিজ করব, এর আগে কিন্তু আমরা করব না। তো এখানে টাইম উঠছে, এই টাইমিংয়ের মধ্যে কিন্তু তিনি আমাদেরকে আমাদের পেমেন্টটা দিয়ে দিবে। তো আমাদের পেমেন্টটা আমরা রিসিভ করছি। তো তারপর আমরা অবশ্যই আমাদের যে মেন ব্যালেন্স রয়েছে আমরা সেটা ভালো করে চেক করে নেব। তো চেক করার পরে যেমন সব কিছু ঠিকঠাক থাকবে তারপরে কিন্তু আমরা রিলিজ করব। তো এর আগে আমরা রিলিজ করব না। তো এখানে দেখতে পাচ্ছেন সে আমাদেরকে মেসেজ করছে চেক ব্যালেন্স। তো আমরা ব্যালেন্সটা চেক করে নিলাম। তো আমি তাকে একটা রিপ্লাই দিয়ে দিচ্ছি যে ভাই পাইছি। তো এরপরে কিন্তু আমরা এটাকে রিলিজ করে দেবো। তো কনফার্ম রিলিজ, জাস্ট এখানে একটা ক্লিক করব, আই হ্যাভ রিসিভ দ্যাট অ্যামাউন্ট। তো যেহেতু আমাদের পাসকি প্রবলেম, যেহেতু আমরা পিসি দিয়ে করছি, তো সেজন্য আমরা মেইল ভেরিফিকেশন করব। তো মেইল ভেরিফিকেশনের মাধ্যমে আমরা এটাকে কনফার্ম করব। তো আমরা এখান থেকে কোডটা কপি করে নিলাম।
তো এবার আমরা বাইন্যান্সে চলে আসবো, আসার পরে এখানে এটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা সাকসেসফুলি সোল্ড হয়ে যাবে। তো এই অ্যামাউন্টটা আমরা পেয়ে গেলাম এবং ডলারটা কিন্তু রিলিজ হয়ে গেল, তার অ্যাকাউন্টে ডলারটা চলে গেছে। তো এই ছিল আসলে আজকের ভিডিও। তো আপনারা দেখতে পেলেন যে কোটেক্সে আমরা মাত্র $94 ডিপোজিট করছি এবং সেখান থেকে প্রফিট করে আমরা কিন্তু বাইন্যান্সে ডলারটা নিয়ে আসছি, আর ফাইনালি কিন্তু আমরা সেই ডলারটাও সেল করে দিলাম। তো আসলে আপনারা এই ভিডিওর মাধ্যমে যেটা দেখতে পারলেন, ডিপোজিট, ট্রেড এবং উইথড্র এবং ফাইনালি বাইন্যান্স থেকে ডলারটি সেল। তো আসলে সব কিছু একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আপনার ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আমাদের বাইন্যান্স ব্যালেন্স একেবারে এখন কোনো ডলার নেই। তো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।